অলরেডি দেখা যাচ্ছে যে তোমাদের মানে কোড করতে গিয়ে একটা আইডিয়া চলে আসছে যে কিভাবে করা দরকার। আজকে দেখা যাচ্ছে সেটা আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি এটা পুরোটাকে আউট করে দিলাম, আমাদের শুধুমাত্র বেসিক লেআউটটা রাখবো। ঠিক আছে, এখানে আমরা বললাম যে বেসিক টেমপ্লেট। ওকে, সিএসএস এখানে লিঙ্কিং থাকলো ফন্ট অসমের, আর এখানে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস এর এটাও আমি আউট করে দিলাম। এখানেও কিছু নাই, এখানেও জাস্ট আমাদের লেআউটটা বুঝাইতে পারছি। তো বেসিক লেআউটে আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের হেডার ছিল, তাই না? তো আমরা এখানে ডিপটাকে ক্লোজ করে দিই। এখানে আমি বললাম যে হেডার, হেডার পরে আমি বলছিলাম যে লোগো থাকবে, তারপরে কি থাকবে, তাহলে এখানে বললাম যে ডিপ প্লাস, এখানে আমাদের একটা লোগো হবে আর এখানে হবে কি মেনু হবে। ওকে, লোগোর ভিতরে আমাদের একটা ইমেজ হতে পারে। ঠিক আছে, তো আমরা যেটা করব, আমাদের কোডআইডি সলিউশনের লোগোটাকে আমরা কপি করে নিয়ে আসি। সম্ভবত আমার এখানে থাকার কথা। ওয়েবসাইটে গেলে ওইখানে ইয়া ব্লক করা আছে, এখানে সমস্যা হবে। এখান থেকে ফোল্ডারটা কি এখানে নাই? আচ্ছা, এই যে লোগো এখানে। আচ্ছা, এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে জাস্ট ব্ল্যাক কালার মনে হয় এটা আছে। আমরা হোয়াইটটা নিই, ঠিক আছে, যাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। লোগো বানাইছি সেই কত বছর আগে। আচ্ছা, এখানে আমরা দেখা যাচ্ছে যে লোগোটাকে দিয়ে দিলাম। তো আমরা এখানে কি করব, ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম, যাতে আমাদের এক্সট্রা আরো ইমেজেস থাকলে সেটা আমরা নিতে পারি। তো এখানে আমরা লোগো দিলাম, এটা সাইজ অনেক বেশি, যাই হোক। তো এইখানে কি করব, ইমেজ দিলাম src ইকুয়াল, এইখানে আমার ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, এখানে এলটি ইকুয়াল, এখানে বলবো যে ওয়েবসাইটের নাম দিব। হ্যাঁ, ওকে, এটাকে যদি আমরা রান করি, এইখানে দেখা যাচ্ছে যে আমাদের লোগোটা আসছে, কিন্তু লোগোটা পাইছে, কিন্তু এটা আসলে মানে অনেক বড় বাইরে চলে গেছে। ঠিক আছে, এটাকে রিসাইজ করে নিতে হতো। তো যাই হোক, আমরা মানে এইখান থেকে করে নেবো, এখানে রিসাইজ করতেছি না। এখন সম্ভবত একটা ব্যাপার, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের লোগো সব সময় ইনডেক্স ফাইলের সাথে লিংক অবস্থায় থাকবে। ঠিক আছে, এই কারণে যেটা আমাদের করতে হবে, অবশ্যই লোগোটাকে আমাদের লিংক করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে। বুঝাইতে পারছি? এটা যাতে কখনো মিস্টেক না হয়। প্রত্যেকটা ওয়েবসাইটের লোগো আমাদের কি থাকবে, লিংক থাকবে। এই কারণে আমরা এখানে href দিয়ে দিব, আর এখানে বলবো যে index.html। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমি জাস্ট লোগোটার জন্য আগে একটু ঠিক করে নেই। লোগোর মধ্যে যে আইএমজি আছে, ঠিক আছে, ইমেজ যেটা আছে, এটা দেখা যাচ্ছে আমি ম্যাক্স উইডথ দিলাম 300 পিক্সেল। তাহলে যেটা হবে মানে এটা ছোট হবে, এই যে, ঠিক আছে, জাস্ট এটার জন্য দিলাম, ওটা আমি ঠিক করতেছি। আচ্ছা, এখন এইখানে আমার লোগো নেওয়া কিন্তু হয়ে গেল। লোগো কি হবে, ইমেজ হবে প্লাস সেটার লিংক থাকবে। সেকেন্ড হচ্ছে আমার রাইটে আমরা প্রথম দিনে কি করছিলাম, মেনুর জন্য একটা স্পেস তৈরি করছিলাম। তাহলে মেনুর জন্য আমরা ইউএল নিব, যেটা একটু আগে আমরা যেভাবে দেখছিলাম ঠিক সেম ভাবে ইউএল এখানে আমরা ক্লোজ করে দেব। এই লাইন, এইটার ভিতরে আমাদের দেখা যাচ্ছে মেনু যেহেতু আমাদের সবসময় কি হবে, লিংক অবস্থায় থাকবে, এই কারণে আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এইখানে বলে দিলাম যে হোম। চারটা আইটেম দিলাম। ওকে,
এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এরকম চলে আসছে। তো আমরা হেডারটাকে সাজানোর জন্য আমরা দেখা যাচ্ছে যে যাতে একটু বোঝা যায়, ঠিক আছে না, এইরকম একটা হালকা কালার দিতে পারি যাতে আমাদের হেডার এরিয়াটা বোঝা যায়, ঠিক আছে। তো আমরা ডট হেডার এটা দিয়ে দিলাম, এটার আমরা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিলাম। তাহলে এই যে বোঝা যাচ্ছে, ঠিক আছে না, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। প্রথম আমাদের এইখানে কি করতে হবে, এই যে বডির যে মার্জিনটা আসছে এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, বডিটা দিয়ে দেব। বডিটা দিয়ে এখানে আমরা মার্জিনটাকে 0 করে দেব। তাহলে দেখবো এই স্পেসটা আমাদের আর পাবে না। বুঝাইতে পারছি? এখন আমাদের সম্ভবতই ইউএল যেগুলা থাকবে, ইউএল গুলার দেখা যাচ্ছে যে আমাদের মার্জিনটাকে আমাদের কখনো লাগবে না, এবং লিস স্টাইলটা আমাদের আজকের মতো লাগবে না, ঠিক আছে। এই কারণে এটাকে নাম করে দেবো, কারণ মানে অন্যান্য টেমপ্লেটে সরাসরি এটাকে নাম করব না, তাতে কি হয় অনেক সময় আমাদের লাগতেও পারে। আচ্ছা, বিশেষ করে যেগুলাতে ব্লক সিস্টেম থাকবে। এটা আমাদের হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে যে দুইটাকে দুই সাইড থেকে একটু আমাদের চাপাই নিতে হবে। তো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখনো কোনো গ্রেডিং সিস্টেমে যাচ্ছি না, এই কারণে অ্যাডভান্স কোনো আলোচনা না করে আমরা জাস্ট এই যে হেডারের যে উইড, মানে এই যে হেডার যেটা থাকবে এটা দুই সাইডে চাপাই দেওয়ার জন্য আমরা দুই সাইডে জাস্ট একটা প্যাডিং ইউজ করব। উপরে নিচে আমাদের 0ই থাকবে, ডানে বামে আমাদের দেখা যাচ্ছে যে 100 পিক্সেল দিলে কতটুকু হচ্ছে দেখছি, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে। আমরা দুই সাইড থেকে দেখা যাচ্ছে যে 50 পিক্সেল চাপাই দিলাম, মানে এই যে দুই সাইডে আমি একটা গ্যাপ তৈরি করলাম প্যাডিং দিয়ে। বুঝাইতে পারছি? যাতে এটা লেগে লেগে না যায়। এখন উপরে নিচে আমার কিন্তু স্পেসটা দরকার আছে, তাহলে উপরে নিচে আমরা দেখা যাচ্ছে যে 20 পিক্সেল আগে দিয়ে দিতে পারি, যে 20 পিক্সেল দিলে আমাদের কতটুকু আসে। তো 20 পিক্সেল দিলে আমার মনে হয় যে এনাফ, ঠিক আছে। তাহলে আমরা হেডারে এই প্যাডিংটা দিলাম, তাহলে আমার হেডারটা কিন্তু সুন্দর হলো। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার দেখা যাচ্ছে হেডারে দিয়ে দিলাম। ওকে, সেকেন্ড আমার কাজ হইলো যে এইখানে লোগোটাকে আমার দেখা যাচ্ছে যে একটা উইডথ দিতে হবে, এইটাকে একটা উইডথ দিতে হবে। তাহলে এই লোগোটাকে আমি যদি এখন বলি যে উইডথ 20% ফ্লোট লেফট, ঠিক আছে, তাহলে কি হইলো, এই যে এটা কিন্তু পাশাপাশি চলে আসলো। তাহলে এটাকে আমি 20% দিয়ে দিলাম। আচ্ছা, ইমেজটা কি এর থেকে বড় না? 20% একটু বেশি দিতে হবে। সাপোজ আমি 30% করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে 30% আমি এখানে লোগোটাকে দিয়ে দিলাম, এই যে এখানে অ্যাড করে দিই। এরপরে এইখানে আমি আবার অ্যাড নিউ রুল করে আমি এই ক্লাসটাকে ধরে নিলাম, নেওয়ার পরে এখানে উইথ দিলাম, ওইখানে 30% দিছে, তাহলে এখানে কত আছে 70% দিয়ে দিলাম। তাহলে আমি 70% পেয়ে গেছে। এখানে এখন এটা আবার ওটার উপরে চলে গেছে, এই কারণে আমাকে কি করতে হবে, ওভারঅল রিটার্ন দিতে হবে। এই যে সব পাশাপাশি চলে আসছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি এটাকেও এখন নিয়ে নিব, এটাকে কোথায় দিব, এইখানে দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমাদের মেনুগুলোকে ডিজাইন করে নিতে হবে। এই কারণে যেটা করব সেটা হচ্ছে যে আমার এটার ভিতরে কি আছে, ইউএল আছে, এলআই আছে, এলআই আছে, এবং এখানে আছে এলআই এ। বুঝাইতে পারছি? এই সিএসএস গুলো আমরা এখন করব। ওকে, তো আমরা প্রথমে যেটা করব, এর সিএসএসটা করে নিব যাতে এটা টেক্সটটা দেখতে সুন্দর লাগে। সাপোজ আমরা এখানে যেহেতু একটা ডিপ কালারে দিব, তাহলে এটার আমি কালারটা দিচ্ছি হোয়াইটে দিই, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন নান, তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ আমি এখানে দিলাম 18 পিক্সেল, ঠিক আছে। আমরা একটা ফন্টও ইউজ করতে পারি। আর এখানে ডিসপ্লে দিব যে ইনলাইন ব্লক, প্যাডিং দিব 10 পিক্সেল 20 পিক্সেল। বুঝাইতে পারছি? তাহলে আমার কিন্তু এটা চলে আসলো। এটা আমি কপি রুল করলাম, রুল করে আমি এখানে দিয়ে দিলাম, আমার সিএসএসটা চলে আসলো। বুঝাইতে পারছি? এভাবে দেখে দেখে সিএসএস করলে কিন্তু অনেকটা ইজি। আচ্ছা, এখন আমাকে এটা পাশাপাশি নিয়ে আসতে হবে। তো আমি এটাকে জাস্ট ফ্লোট না করে দেখা যাচ্ছে যে ডিসপ্লে ইনলাইন ব্লক যদি করি, তাহলে তো আমার এটা পাশাপাশি চলে আসতেছে, তাহলে আমার ঝামেলাটা কম থাকলো।
তাহলে আমি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম, এটা আমার ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে গেল। এখন এই যে ইউএল যেটা থাকতেছে এটা আমি এখন শুধুমাত্র টেক্সট অ্যালাইন রাইট করে দেবো, যে মেনুটা আমার রাইট সাইড থেকে কি হবে চলে আসবে, বুঝাইতে পারছি? তাহলে এটাকে আমি রাইট করে দিলাম। ওকে, এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা দেখা যাচ্ছে যে প্যাডিং এর কারণে এমন হয়ে গেছে। তো এইখানে আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দিব, ওভারফ্লো হিডেন দিয়ে দিব। কারণ হচ্ছে কি, এইটার আমরা হাইটটা 0 হয়ে গেছে শুধুমাত্র ভিতরে ওর মানে ফ্লোট লেফট ইউজ করার কারণে। ওভারফ্লো হিডেন দিলাম, যার কারণে এখন কিন্তু আগে যেটা পাচ্ছিল এটা কিন্তু প্যাডিং এর জন্য এমন পাচ্ছিল। এটা দেওয়ার ফলে কি হলো, আমার এখন কিন্তু আমার প্যাডিংও ঠিকঠাক মতো পাচ্ছে, সবকিছুই ঠিকঠাক মতো পাচ্ছে। বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে আমার হেডারের স্পেসটা আরো কমানো দরকার, আমার এত বেশি লাগতেছে না। তো আমি এটাকে দেখাচ্ছে 15 পিক্সেল করে দিলাম, উপরে নিচের যেটা আর কি, দিয়ে এটাকে আপডেট করি, কপি করলাম, কপি করে এইখানের যে সিএসএসটা আমি ছিল এটাকে আপডেট করে দিচ্ছি, এই যে। আচ্ছা, তাহলে আমার এটা মেনু হয়ে গেল। এখন আমার লোগোটাকে আরো একটু সাইজ ছোট করা দরকার। তাহলে এটার আমি দেখা যাচ্ছে ম্যাক্স উইডথ যেটা দিছি এটা হচ্ছে যে এর বেশি বড় হবে না, ঠিক আছে? তো এটাকে আমি চাইলে ছোট করেও কিন্তু এই লোগোটাকে করতে পারি, ঠিক আছে? তো এইখানে আমরা চাইলে আবার হাইট দিয়ে অটো দিয়েও আমরা করতে পারি, যে এইখানে ইমেজটা এর বেশি বড় হবে না, কিন্তু হাইট দেখা যাচ্ছে আমরা দিতে চাচ্ছি সাপোজ 70 পিক্সেল, ঠিক আছে? তাহলে এরকম একটা আসতেছে। আর উইডথটাকে আমরা কি করে দেব, অটো করে দেব, ঠিক আছে? তাহলে কি হবে, আমার হাইট অনুযায়ী আমার লোগোটা সবসময় ফিট থাকবে। বুঝাইতে পারছি? এই এই সিএসএসটা আমি কোথায় আপডেট করে দেব, লোগো ইমেজ এখানে আপডেট করে দেব। ওকে, তাহলে এইটা হয়ে গেল। এখন সেকেন্ড আমাদের কাজ হচ্ছে এই যে মেনু আইটেম, আর এইটা কিন্তু আমাদের কি হয়নি, উপর নিচ থেকে সেন্টার হয়নি, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে ফ্লেক্স দিয়ে যখন ইউজ করব তখন এগুলা ম্যানেজ করাটা আমাদের খুবই সহজ। বাট আপাতত আমাদের মেনুটাকে আমাদের কি করা দরকার, ভিতরে নিয়ে আসা দরকার, তাই না? এই কারণে আমরা যেটা করব, যে এই যে ইউএল যেটা আছে এটার যদি আমরা প্যাডিং টপ দিই তাহলে আমরা এটাকে সেন্টার করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে দিলাম যে প্যাডিং টপ 20 পিক্সেল, ঠিক আছে? তাহলে এখন যদি দেখি আরেকটু কমাতে হবে, 15 দিন, তাহলে কিন্তু মোটামুটি কিন্তু আমাদের দুইটা সেন্টার হয়ে গেছে, মানে এইটার এইটা সেন্টার হয়ে গেছে। না কম বেশি আছে? না ঠিকই আছে, উপরে স্পেস নিচ্ছে তো। হ্যাঁ মোটামুটি সেন্টারে আছে। এইটা আচ্ছা, হেডারে এখন আমরা একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিই। সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড যদি এটা দিই কেমন হবে নাকি, আচ্ছা গ্রিন টাইপটা কেমন লাগবে, এটাও ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, মেনু কিন্তু আমাদের সবসময় হোম পেজ কি হয়ে থাকবে, অ্যাক্টিভ হয়ে থাকবে, ঠিক আছে? আর এইগুলাতে আমাদের মাউস গেলে কিন্তু হোভার আসবে। তো এটার জন্য আমরা এই কাজটা করে ফেলবো এখন, যে ইউএল এলআই যখন আমরা হোভার করব তখন দেখা যাচ্ছে যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখা যাচ্ছে এই কালারটা নিয়ে আসবো। এই যে, বুঝাইতে পারছি? আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার এই যে হোম পেজ যেটা থাকবে সেটা আমার অ্যাক্টিভ হয়ে থাকবে। এই কারণে দেখা যাচ্ছে যে এই যে এলআই যেটা থাকবে এখানে আমরা একটা ক্লাস দিব যে অ্যাক্টিভ, আর এইখানে আমরা নিস্টেড করে দেব যে সেম যেহেতু আমাদের হবে তাহলে আমরা বলবো যে ডট মেনু ইউএল এলআই ডট অ্যাক্টিভ এ, যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড এটা হবে, কারণ হোভার আর অ্যাক্টিভ কালার সেম হবে। তাহলে এখানে আমি কমা ইউজ করে দুইটাতে সেম সিএসএস দিলাম। এই যে, বুঝাইতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু মেনু হয়ে গেল। খারাপ লাগতেছে? তাহলে আমার মেনু হয়ে গেল। এখন আমরা ব্যানার আমি বলছিলাম যে একটা ইমেজ দিতে, ঠিক আছে? তো ব্যানার ইমেজের জন্য আমরা দেখা যাচ্ছে যে
ব্যানার ইমেজ আমরা একটু সার্চ করি, সাপোজ যে কোনো একটা ব্যানার ইমেজ আমরা দিব। এইটা ইউজ করি, ঠিক আছে। তো এটাকে আমি সেভ করে নিলাম। আচ্ছা, এটা আবার ওয়েবপি ফরম্যাটে চলে আসতেছে। আচ্ছা যাই, সমস্যা নেই। এটা কোথায় দিব? ইমেজেসের ভিতরে আমি এটাকে দিলাম যে ব্যানার ডট ওয়েবপি। ওকে, তো এইখানে আমার কি করতে হবে? এটা কিন্তু আমার হয়ে গেছে। আচ্ছা, সিএসএস এ আমরা সুন্দর করে কমেন্ট করে দিব এখানে যে এটা আমরা হেডার এরিয়া করলাম, হেডার এরিয়া সিএসএস। ওকে, এইখানে আমরা নিচে কি বলে দিব আবার, যেহেতু ব্যানার করতেছি তাহলে এখানে বলবো যে ব্যানার এরিয়া সিএসএস, যাতে আমরা নিজেরা ইজিলি বুঝতে পারি। এখানে আমার এইচটিএমএল কিন্তু হেডার এরিয়া শেষ, এখন আমার ব্যানার নিতে হবে। তো এইখানে আমরা নরমালি সিম্পলি দেখা যাচ্ছে যে পরে আমরা কমেন্টিং আরো ভালো করে শিখবো। আমরা জাস্ট এখানে বলে দিলাম যে হেডার এরিয়া। এইখানে এখন বলে দিব যে ব্যানার এরিয়া। এখানে আমরা একটা টেক নিলাম, প্লাস নিলাম। তাহলে ব্যানারের ভিতরে আমার কি থাকবে? আইএমজি এসআরসি, এখানে ইমেজেস স্ল্যাশ ব্যানার ডট ওয়েবপি এলটি ইকুয়াল, এখানে বললাম যে ব্যানার ইমেজ, শেষ করে দিলাম। এখন যদি এখানে যদি রিলোড দিই তাহলে দেখবো যে এরকম চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে যে ব্যানার আইএমজি যেটা থাকবে সেটা আমাদের উইথ আমাদের 100% পাবে। হাইটটাকে আমরা অটো করে দেবো যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, লোড নিতে সময় নিচ্ছে, যাই হোক। এই যে ব্যানার কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা প্রবলেম পাবো, সেটা পরে দেখতেছি। এখন আমরা বলছিলাম যে সার্ভিস এরিয়া একটা করতে বলছিলাম। সার্ভিস এরিয়া করার জন্য এখানে বললাম যে সার্ভিস এরিয়া, এখানে আমি দিলাম, এখানে বললাম যে সার্ভিস এরিয়া, অথবা এখানে বলি যে সার্ভিসের, যেটা সার্ভিস এরিয়া বললাম, সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়ার ভিতরে ফার্স্ট বলছিলাম যে একটা কি থাকবে? হেডিং একটা থাকবে, ঠিক আছে। তো আমি এখানে একটা দেখা যাচ্ছে যে H2 নিলাম, H2 শেষ করি, এখানে বলবো যে আমার সার্ভিসেস। ওকে, এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এখানে এরকম একটা চলে আসছে সেকশন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমি বলছিলাম যে সার্ভিসের 3টা বক্স থাকবে, তাই না? তো এইটার জন্য আমি এখানে আরেকটা ডিপ নিব, ডিপ ক্লাস ইকুয়াল, এখানে আমি বললাম যে সার্ভিস আইটেমস, সার্ভিস আইটেমস। ওকে, এইটার ভিতরে আমার কয়টা হবে? 3টা হবে, তাই না? তাহলে আমি একটা ডিপ নিচ্ছি, ডিপ ক্লাস, এখানে আমি এখানে বললাম যে সার্ভিস আইটেম, উপরের ক্লাসটা ছিল আইটেমস, নিচে আমি কি করব? আইটেমস দিলাম, মানে এটার ভিতরে আমার সিঙ্গেল আইটেমগুলো হবে। ওকে, এর ভিতরে আমার প্রথমেই থাকতেছে আইকন দিতে বলছিলাম, তাই না? সাপোজ আমি এই আইকনটা নিয়ে আসলাম, এটা দিয়ে দিলাম। তারপর কি থাকবে? সার্ভিসের নাম, সার্ভিসের নাম থাকবে। আমি এখানে দিলাম যে ওয়েব ডিজাইন, H3 দিয়ে দিলাম। এরপরে কিছু টেক্সট থাকবে, ঠিক আছে। এটার জন্য আমি এই টেমপ্লেট থেকে এখানে আমি কয়টা লাইন নিয়ে আসলাম। ওকে, বুঝাইতে পারছি? তাহলে আইকন হলো আমার, হেডিং হইলো, প্যারাগ্রাফ হয়ে গেল। এটা আমার কয়টা হবে? 3টা হবে। তাহলে আমি এখানে নিলাম, এই যে 3টা করে নিলাম। বুঝাইতে পারছি? এইটাতে বারবার যাচ্ছে, এটা কাটিতে হবে। এই যে এরকম চলে আসছে। এখন আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে এইখানে যে কালার একটা দিব আমরা, মানে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা কালার দিব,
যাতে আমরা বুঝতে পারি যে এরিয়াটা কোথা থেকে কোন পর্যন্ত, ঠিক আছে। তারপরে আমরা কালার চেঞ্জ করব। তো এইখানে আমি কমেন্ট করে দিই আবার যে সার্ভিসেস এরিয়া সিএসএস। তোমরা কি নিজেরা বুঝতে পারতেছো যে কে কোথায় কিভাবে ভুল করতেছিলাম, যে আসলে কিভাবে করার দরকার ছিল? সার্ভিসেস এরিয়া এখানে দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড এই যে এটা দিয়ে। এখন কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড পাইছে, বানান দিছি, ও সার্ভিস এরিয়া দিছি, এখানে সার্ভিসেস দিয়ে দিই, সার্ভিসেস দেই, হ্যাঁ সার্ভিস তো নেই, চলে সার্ভিসেস। এই যে হালকা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এইখানে এরিয়া তো এইখান পর্যন্ত, কিন্তু এই যে দেখো এটার একটা মার্জিন পাচ্ছে তাই না, হেডিং। তো এই হেডিং এর মার্জিনটাকে আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এটার ভিতরে দেখা যাচ্ছে যে H3 আছে, এটারও মার্জিন পাচ্ছে, আপাতত আমাদের এটারও মার্জিন লাগবে না, ঠিক আছে। তো আমরা এক কাজ করি যে এইখানে H1 H2 H3 H4 H5 H6 P এই পুরোটা আমরা দেখাচ্ছে আপাতত মার্জিন 0 করে রাখলাম, যেহেতু আমাদের এই ডিজাইনের জন্য সেই জিনিসপত্রগুলো লাগতেছে না। এখন যদি 0 করি তাহলে 0 করছি। এখন তারপরেও দেখো এইখানে উপরে কিন্তু একটা স্পেস পাচ্ছে, তাই না? এই স্পেসটা কিসের? এটা হচ্ছে এই যে ইমেজটা আছে না, এই ইমেজটাকে আমাদের ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে কি করতে হবে? ব্লক করতে হবে। তাহলে দেখবো যে আর ওই স্পেসটা পাবো না। এই যে বুঝে যেতে পারছি। এটা আগে যদি আমি দিতাম তাহলে তোমরা সমস্যাটা বুঝতে পারতে না। এখন বুঝছো তো সমস্যাটা কোথায়? আচ্ছা, এখন প্রথম হচ্ছে এই সেকশনটার আমার দুই দিকে প্যাডিং লাগতেছে। একটা হচ্ছে ডানে বামে, মানে এটা সমান করতে হবে। তাহলে ডানে বামে আমার কত হতে পারে? ডানে বামে আমরা আগেরটাতে কত দিছি? 70 দিলাম না 80 দিলাম? 50 দিছি। তাহলে প্যাডিং আমি ডানে বামে আমি, আচ্ছা আপাতত এটা 0 রেখে আমি ডানে বামে আমি দিয়েছি 50, আমি 50 পিক্সেল দিলাম। তাহলে আমার কি হলো, যে এই দুই দিক থেকে সেম পজিশনে চলে আসলো। এখন উপরে নিচে দরকার, তো আমি উপরে নিচে দেখা যাচ্ছে 60 পিক্সেল দিলাম, মানে আমার উপরে নিচে সেকশনের একটা মার্জিন পাবে, এই প্যাডিং পাবে, ঠিক আছে। এটা দিয়ে আমি এটাকে কপি করলাম, কপি করে এইখানে আমি এটাকে আপডেট করে দিই এইটাকে। এখন এই সার্ভিসেস এরিয়ার ভিতরে আমার প্রথম একটা আছে, সেটা হচ্ছে হেডিং 2। এই হেডিং 2টা আমার কোথায় যাবে? এই যে হেডিং 2টা এটা সেন্টারে যাবে। তাহলে এখানে আমরা বলবো যে টেক্সট অ্যালাইন সেন্টার। আর এটার ফন্ট সাইজটা আমরা দেখা যাচ্ছে যে ফন্ট সাইজ এখানে আমরা দিলাম 25 পিক্সেল দিই। টেক্সট আচ্ছা, ভালো কথা, আমরা গুগল ফন্টস থেকে একটা ফন্ট ইউজ করি, তাহলে ভালো লাগবে। রোবোটোটা ইউজ করি। এইখানে কি করব, জাস্ট এইখানে কপি করে দিয়ে দিলাম। এখানে কি লাগবে? ফন্ট ফ্যামিলিটা লাগবে। তো আমি একটা ফন্টে ফুল ওয়েবসাইট ইউজ করব, তাহলে ফন্ট ফ্যামিলি কোথায় দিয়ে দিব? বডিতে দিয়ে দিব, তাহলে ফুল ওয়েবসাইটে আমার পাবে। আচ্ছা, এই যে চলে আসছে। তো এই ফন্ট সাইজটাকে, আচ্ছা এটা 80% ছিল, তো ফন্ট সাইজটাকে আমি দেখা যাচ্ছে যে এখানে আরো একটু বাড়াই দিব, 35 পিক্সেল করে দিই, ঠিক আছে, 35 পিক্সেল। তাহলে এটাকে 35 পিক্সেল করে দিলাম। এখন হচ্ছে আমার এই যে টাইটেলের নিচে আমার একটা মার্জিন দিতে হবে। তো এইখানে আমি মার্জিন বটম দিই 40 পিক্সেল, মানে এই বক্সগুলোকে একটু দূরে রাখবেন, ঠিক আছে। তো এই মার্জিনটাকে আমি কপি করে এইখানে দিয়ে দিলাম। ওকে,
আচ্ছা, এখন সেকেন্ড হচ্ছে আমার এই জিনিসপত্রগুলোকে পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? তো এগুলাকে পাশাপাশি নিয়ে আসার জন্য আমি কিন্তু তিনটাতে সেম ক্লাস দিছি, কারণ সেম ডিজাইন আমি করব। এই একটাকে ধরলাম, ধরার পরে আমি এখানে উইডথ দিব, ক্যালকুলেশন করব কিভাবে আমার 100% যেটা থাকবে এটাকে আমি ভাগ করব কয়টা, তিনটা। এই যে তিনটাতে ভাগ হয়ে গেছে। এখন আমার কি হবে, ফ্লোট লেফট হবে, এরপরে ওভারফ্লো হিডেন হবে। ঠিক আছে, তাহলে দেখবো যে এই যে তিনটা আমার পাশাপাশি চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, কারণ হচ্ছে সার্ভিসেস এরিয়া যেটা থাকবে এটাতে আমার কি করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে। এই যে বুঝতে পারছি, একবারে কাজ শেষ। এখন এই যে ওভারফ্লো হিডেন, এটাকে আমি সার্ভিসেস এরিয়াতে দিয়ে দিই, তাহলে এটা আমার হয়ে গেল। আর এই যে সার্ভিসেস আইটেম, এটাকে আমি এভাবে নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এইখানে এটাকে তিন ভাগ করার পরে আমার এইখানে এই যে সবগুলার মাঝে একটা স্পেস দেওয়া দরকার, তাই না? যাতে মানে একটা থেকে আরেকটা যাতে একটু দূরে থাকে। ঠিক আছে, তার আগে আমি এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, সবগুলা সেন্টারে চলে যাবে। সবগুলা সেন্টারে চলে গেছে। এরপরে আমি দেখা যাচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে পারি। ঠিক আছে, এখন আমি মার্জিনটা দিব। ঠিক আছে, মার্জিন আমি এখানে দিলাম। সাপোজ উপরে নিচে তো আমার মার্জিন লাগবে না, আমার ডানে বামে লাগবে। ডানে বামে আমার সাপোজ দেখা যাচ্ছে যে আমি 20 পিক্সেল করে দিলাম। তাহলে 20 পিক্সেল যদি দিই, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে মাইনাস দুই দিকে 20 পিক্সেল যদি যায়, তাহলে 20 40 পিক্সেল। ঠিক আছে, 40 পিক্সেল যদি দেই, তাহলে দেখবো যে তিনটা আমার এখন সেম সাইজ। বুঝাইতে পারছি? আমি 40 পিক্সেল কি করে দিলাম, মাইনাস করে দিলাম। তাহলে এই যে 40 পিক্সেল আমার গ্যাপ তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন এগুলার উপরে নিচে আমার প্যাডিং দরকার, ডানে বামে। তাহলে আমি এখানে প্যাডিং দিলাম 20 পিক্সেল। আবার নিচে নামে গেছে, কারণ হচ্ছে উইডথটা বাড়ে গেছে। আমার এখানে দিতে হবে যে বক্স সাইজিং, বর্ডার বক্স সব আবার ঠিকঠাক মতো হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে আমার সাইডগুলোকে করার জন্য আমাকে বর্ডার রেডিয়াস একটু দিতে হতো, এই যে একটু হালকা গোল হয়ে গেল। বুঝাইতে পারছি? এখন এই যে আইকনে পড়ে যাচ্ছে, আগে বক্স ঠিক করি। এই যে উপরে নিচে দেখা যাচ্ছে যে স্পেসটা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। হ্যাঁ, তাহলে উপরে নিচের স্পেসটাকে আমরা বাড়ার জন্য আমরা যেটা করতে পারি, যে উপরে নিচে 25 পিক্সেল দিতে পারি, আর সাইডে কত থাকলো, 20 করে থাকলো। তাহলে কিন্তু আমাদের বক্সের ডিজাইন মোটামুটি শেষ। এখন এইখানে দেখা যাচ্ছে যে আমাদের বক্সগুলো যাতে একটু 3D এর মতো পপ আপ হয়ে থাকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, বক্স শ্যাডো দিতে পারি। আমি এখানে দিলাম 10 পিক্সেল। এই যে, ঠিক আছে, এটাকে আমি এখন কপি করি, কপি করে এখানে দিয়ে দেব। এই ব্যাকগ্রাউন্ডটা যদি বাদ দিই, তাহলে দেখবো যেটা কত সুন্দর লাগতেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণ ছিল তোমাদেরকে বোঝানো যে অ্যাকচুয়ালি এইখানকার স্পেসগুলা কেমন হচ্ছে বা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, এখন দেখো জিনিসটা ভালো লাগতেছে না দেখতে? এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই নিচে মানে উপরে নিচের এটা আমরা 70 পিক্সেল করে দিই, এই স্পেসটা একটু বাড়াই নেই। ঠিক আছে, তাহলে আরো ভালো লাগবে। এই যে কনসেপ্ট ক্লিয়ার, কিভাবে বক্সগুলোকে ডিজাইন করব। এক সিএসএস এ কিন্তু আমাদের সব হয়ে গেল, আমাদের কিন্তু আলাদা করে বারবার সিএসএস লিখতে হলো না। এটা আমাদের রেসপন্সিভ করা সহজ। আর তোমরা কি করছো, আলাদা আলাদা ক্লাস নিছো, আলাদা আলাদা ভাবে করছো সবগুলো। ঠিক আছে, এখন যদি আমাদের তিনটাতে আলাদা করে মানে কালার দিতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা এটাতে একটা এক্সট্রা ক্লাস দিলাম, এটাতে একটা এক্সট্রা ক্লাস দিলাম, সমস্যা আছে? কিন্তু আমার এই যে এতগুলা রিপিটেড সিএসএস বারবার আমার লিখতে হলো না। আচ্ছা, এখন আমরা ভিতরে যাব। এটার ভিতরে এখন আমাদের কি কি ট্যাগ আছে সেটাকে আমরা আগে নিয়ে নিব। যেমন সার্ভিস আইটেমের ভিতরে প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে একটা আইকন আছে। আইকনের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে একটা H3 আছে হেডিং এর জন্য, আর একটা আছে সেটা হচ্ছে পি এর জন্য। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে পি এর টেক্সটটা আমরা আগে ঠিক করি। এইখানে আমরা গেলাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হেডিং এর জন্য আমরা দেখা যাচ্ছে এখানে এটার ফন্ট সাইজটাকে 16 পিক্সেল করে দিলাম। 16 পিক্সেল আমার বাই ডিফল্ট আছে, 16 পিক্সেলে থাকতে হবে, অথবা বড় করব 15 পিক্সেল থাকে। আচ্ছা, লাইন হাইটটাকে একটু বাড়াই দিব। লাইন হাইট আমি দেখা যাচ্ছে 22 পিক্সেল দিলাম। ঠিক আছে, 22 পিক্সেলে থাক, তাহলে মোটামুটি ভালো লাগতেছে। এইখানে দেখা যাচ্ছে যে আমাদের তিনটাই সেন্টার, আমি কিন্তু মেইনটাতে সেন্টার করে দিয়েছি, সব সেন্টার হয়ে গেছে, আর কিন্তু এক্সট্রা করে লেখার দরকার নাই।
15 পিক্সেলের মোটামুটি ঠিক আছে আমি থাকছি। তাহলে এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের হেডিংটা ঠিক করা দরকার। হেডিং এ এখানে আমাদের নিচে স্পেস লাগবে, তাহলে মার্জিন বটম দিলাম আমি 20 পিক্সেল, ও সরি বটম, এই যে নিচে স্পেসটা দিলাম, ঠিক আছে। এবং এইটারে আমরা যদি আরেকটু 15 দিই, এবং এইটারে দেখা যাচ্ছে মার্জিন টপে আমাদের একটু দিতে হতে পারে, ঠিক আছে। মার্জিন টপে আমরা দেখা যাচ্ছে 10 পিক্সেল, আচ্ছা আমরা সেম দিই, হ্যাঁ সেম দিই। এটা ফন্ট সাইজটাকে আমরা দেখা যাচ্ছে 20 পিক্সেল দিই, আর একটু বাড়াই দিতে পারি 25 পিক্সেল দিই, ঠিক আছে। এটাকে এখানে দিয়ে দিলাম। এখন শুধু থাকতেছে আইকন। আইকনটাকে আমি দেখাচ্ছি ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম। 30 পিক্সেল হবে না, 40 50 করে দিই, আরো বাড়াই 70 পিক্সেল করে দিই, এটাই ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো তো কতটা ক্লিন লাগতেছে, সুন্দর লাগতেছে, ঠিক আছে। এটা একটা প্রফেশনাল ভাব চলে আসলো, হ্যাঁ সুন্দর হয়েছে। আর এই যে তোমাদের হ্যাঁ এটা বড় ওটা ছোট, এটা এইদিকে ওটা এইদিকে, এগুলো যাতে না হয়, ঠিক আছে। এখন দেখো জিনিসটা সুন্দর হয়েছে না। এখন তোমরা যদি এটাকে হোভার করতে চাও বা যেটাই করতে চাও সেটাও সুন্দরভাবে করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা আমরা আগে বেসিকটা করে ফেলি, তারপরে দেখা যাচ্ছে আমরা কি স্টাইল করব সেটা আমরা দেখব। আচ্ছা এরপরে দেখা যাচ্ছে যে ওই নিচের সেকশনটা করব নাকি তোমরা ওটা করতেই পারবা? আচ্ছা নিচেরটা আমরা করি, তাহলে এইটাতে দেখা যাচ্ছে যে আমরা করে ফেললাম। দেখো সেম জিনিস নিয়ে আমরা কিন্তু করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা গেল আরেকটা সেকশন। এখন এর আগে দেখা যাচ্ছে ওইটা যেটা আছে ওগুলাকে বলা হয় যে ফুটার উইজেট, ঠিক আছে। তো আমরা সেটাকে আমরা ফুটারের মধ্যেই নিব, ঠিক আছে। যেমন ফুটার এরিয়া, তো আমি এখানে ক্লাসিক বলে এখানে বললাম যে ফুটার এরিয়া। এখানে আমাদের দেখা যাচ্ছে সরাসরি কিন্তু সব আইটেমগুলো আছে, তো এইখানে কিন্তু আমাদের আর এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার নেই। আমরা সরাসরি দেখা যাচ্ছে উইজেটগুলো নিতে পারবো, যেমন যে ফুটার উইজেট অথবা ফুটার আইটেম আমরা দিয়ে দিতে পারি। বুঝাইতে পারছি? কারণ এগুলোও তো সেম হবে। আচ্ছা এগুলার ভিতরে দেখা যাচ্ছে আমাদের কি আছে, h3 আছে, এই যে h3 আছে তাই না। তাহলে h3 আমরা এখানে একটা নিলাম, h3 নিলাম, h3 এখানে নিলাম যে ইউটিউব ভিডিও। আচ্ছা এরপরে এটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আমরা কি নেব, ভিউ ভিডিও, আরেকটা হচ্ছে তিনটা জিনিস, বুঝাইতে পারছি। এখন এইখানে দেখো এই যে সার্ভিসেস এরিয়াটাতে মোটামুটি আমার যে সিএসএসটা লাগতেছে, এই যে এরিয়াতে যে আমার সিএসএসটা লাগছে এইটাতেও কিন্তু সেম জিনিসটাই লাগবে, তাহলে ওইখানে কমা দিয়ে আমি অ্যাড করে দিলাম। বুঝাইতে পারছি? আবার এইখানে দেখো তাহলে সেম জিনিসটা আমার হয়ে গেল। এই যে এটা তো এখানেও আমার স্পেসটা লাগবে, শুধু আমি হয়তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তাহলে দেখা যাচ্ছে যে আমি এইখানে কি করে দিলাম যে ফুটার এরিয়া সিএসএস, এইখানে আমি দেখা যাচ্ছে শুধু কালারটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। কারণ উপরে জিনিসপত্র তো আমার ওইটা থেকেই পাবে, তাহলে আমি এই কালারটাই দিয়ে আপাতত ব্যাকগ্রাউন্ড, এই যে কালারটা আমি দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে স্পেসটা ঠিকঠাক মতো পাইছে। এই যে দেখো সব ঠিকঠাক মতো পাইলো। কিন্তু আমরা যখন আরো টেমপ্লেট ডিজাইন করব, আরো সুন্দর করে ক্লাস ডিজাইন করে নিব, আপাতত এইভাবে রাখি। এখন এইখানকার h2 যেটা এইখানকার, ও এটা h3 নিয়ে h3, এই যে এখানকার এই যে সার্ভিস আইটেমের যে h3 আর এইখানকার h3 কিন্তু আমাদের সেম হবে। তাহলে যদি আমরা এখানে বলি যে ফুটার আইটেম, ঠিক আছে, এই যে ফুটার আইটেম h3 সেম পাবে, তাহলে এই যে এটা আমাদের ডিজাইন হয়ে গেল।
বুঝাইতে পারছি? আচ্ছা, এইটাও এইটাও 3 ভাগ, এটাও তিন ভাগ, ঠিক আছে? তো এখন এইখানে আবার আমরা শ্যাডো ট্যাডো অনেক কিছু ইউজ করছি, এই কারণে দেখা যাচ্ছে ওটাকে আমরা আলাদা করে নিব। তাহলে এইটাকে আমরা এখানে নিলাম, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইখানে এটাকে দিয়ে দিই। উপরের যে আমরা ভাগটা করছিলাম এই যে এই পর্যন্ত কিন্তু আমার পুরোটা সেম। তাহলে এটাকে জাস্ট কপি করে আমি এখানে বসাই দিই, তাহলে দেখবো যে তিনটা আমার এই যে পাশাপাশি চলে আসছে। বুঝাইতে পারছি? আর এটা আমাদের লেফট অ্যালাইনমেন্ট ছিল, লেফট অ্যালাইনমেন্টে থাকে, আমরা এইভাবে রাখি। আচ্ছা, ওগুলা যেহেতু আইফ্রেম আমাদেরকে নিয়ে আসতে হবে, আমরা কপিরাইটটা করে ফেলি। হ্যাঁ, তারপর ওটা নিয়ে আসতেছি। বুঝছো তো কিভাবে ভাগ করলাম? একই কাজ। এখানে বললাম যে কপিরাইট এরিয়া, তো এইখানে আমার একটা ডিপ নিব, খুব কঠিন, সহজ না? আচ্ছা, কপিরাইটের জন্য অ্যাড কপি দিয়ে এইরকম দিলে কপিরাইটের সাইন আসে, এটাকে বলা হচ্ছে যে এন্টিটি কোড। আমি এটা দেখাচ্ছি। কপিরাইট 2022, হ্যাঁ, অল মানে কি সকল লেখা রিজার্ভ করা আছে। এই যে এটা কিন্তু চলে আসছে। এগুলা আসার কারণ হচ্ছে আমরা উপরে কিন্তু মার্জিন 0 করে আসছি। বুঝাইতে পারছি? এখন এই যে কপিরাইট, এটা আমরা বলবো যে কপিরাইট এরিয়া। কপিরাইটটা আমরা একবারে করে ফেলি। এখানে সিএসএস এ আমরা বলি কপিরাইট এরিয়া। আমার এটা কি হবে? সেন্টার হবে। ওকে, এরপরে ব্যাকগ্রাউন্ড আমার দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এই যে এটা দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমার যেটা করতে হবে, প্যাডিং লাগবে, তাই না? তাহলে আমি এইটাতে না দিয়ে, যেহেতু আমার ওইখানে পিতে আমার কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে, পি এর আমি এখানে দিলাম যে কালার আমার কি হবে, আর এখানে প্যাডিং আমার দেখা যাচ্ছে 15 পিক্সেল দিলে, ঠিক আছে। এই যে কপিরাইট, সুন্দর হয়েছে না? ভাই এটা কি ফুটারের মধ্যে থাকে না, এটা আলাদা করে ইয়া করে নেওয়া লাগে? কোনটা? এরিয়াটা না, ফুটারের মধ্যেই থাকে, কিন্তু আমরা যেহেতু আলাদা করে করতেছি, ঠিক আছে না? আচ্ছা, বুঝাইতে পারছি? তাহলে জিনিসটা কিন্তু হয়ে গেল। মানে পরবর্তীতে আমরা ডিপ দিব না, আমরা ফুটার ট্যাগ ইউজ করব। তো ফুটার ট্যাগ ইউজ করলে এগুলো আমরা সেইভাবে সাইজ করবো আর কি। আপাতত বেসিক জিনিসপত্রগুলো দেখো, এটা কিন্তু সুন্দর হয়ে গেছে, এটাও কিন্তু ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই যে এইখানে আমি এটা যেটা লিখলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে এন্টিটি কোড। হ্যাঁ, এখানে গুগলে যদি আমরা সার্চ করি যে HTML এন্টিটিস লিস্ট, ঠিক আছে, তাহলে দেখবো যে এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে এই মানে বেশ কিছু ক্যারেক্টার দেখা যাচ্ছে আছে, যেগুলা বিভিন্ন কোড আছে, এই কোডগুলা ইউজ করলে এই সাইনগুলা চলে আসবে। এই যে সাইনগুলা, এই সাইনগুলো আমরা কি দিয়ে নিয়ে আসতে পারি? এই কোডগুলা দিয়ে নিয়ে আসতে পারি। এগুলাকে বলছে এন্টিটি কোড, এন্টিটি নাম্বার। যেটা ইউজ করব সেটা দিলে আমরা এই জিনিসটা পাবো, ঠিক আছে। তো আমি দেখা যাচ্ছে এই যে আচ্ছা, এখানে লিস্ট অনুযায়ী আছে আর কি। এই যে পাউন্ডটা নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এই যে অ্যাড পাউন্ড যদি আমি এখানে লিখি, তাহলে এখানে পাউন্ডের সাইনটা চলে আসবে। এই যে, বুঝাইতে পারছি? এগুলাকে বলা হচ্ছে এন্টিটি কোড। তোমরা এগুলা দেখে নিও, এগুলা দেখাচ্ছে বিভিন্ন সময় আমাদের লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফুটার হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাকে উঠাই দিই। এখন শুধুমাত্র আমরা কি বসাবো? আইফ্রেম গুলাকে বসাবো। তো আমরা maps.google.com এ যাই, যাই দেখা যাচ্ছে যে আমরা একটা লোকেশন নিয়ে আসি। এটা কপি করে নিলাম। এটা সরকারি করেছে কি লোকেশনটা কি হয়নি বুঝিনি।
লোকেশনটা সরকারি কলেজের ওখানে, ওটা বলতেছি। ও আচ্ছা, না ওটা থাক, সমস্যা নেই, ওইখানেই থাকবে। আচ্ছা, এইরকম সাইজটা চলে আসে তাই না? তা আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানকার উইড হাইট যেটা আছে এটা আউট করে দেবো, বুঝাইতে পারছি? এখন দেখো এইখানে এইটা 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 তিনটা কিন্তু তিনটা আই ফ্রেম, এটাও আই ফ্রেম হবে, এটাও আই ফ্রেম হবে, এটাও হবে। এখন এইটার সাইজ ওইটার সাইজ কিন্তু নাও মিলতে পারে, ঠিক আছে? এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা আমি তিনটা আগে নিয়ে আসি, ঠিক আছে? তো আমরা জাস্ট একটা যে কোনো ডেমো ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে আসি। শেয়ারে যাব, শেয়ারে গিয়ে কোথায় যাব? এমবেডে যাব। এমবেডে যাওয়ার পরে এটাকে কপি করব, কপি করে এই যে ইউটিউবের নিচে এখানে বসাই দেব। এটারও উইড হাইট যা আছে সব উঠাই দেব। ওকে, এরপরে আমরা ভিমিও, আচ্ছা ডেমো ভিডিও সার্চ করছিলাম, এটাতে যে আচ্ছা এটা নিয়ে নিচের এটা লাগবে না, এটা শুধু লাগবে এইখানকার আমরা উইড হাইট সব উঠাই দিলাম। এখন কথা হচ্ছে তিনটাই আমাদের আই ফ্রেম, এখানে যদি আমি লোড দিই তাহলে দেখবো যে এই যে তিনটাই লোড হয়ে গেছে। আচ্ছা এটার আবার প্রাইভেসি সেটিংস আছে, মানে বাইরে এমবেড করা যাবে না, ওইরকম করা আছে। ভিভিওতে অনেক কিছু করা যায়, ভিভিও মেম্বারশিপ নিলে আরো ফুল কন্ট্রোল করা যায়। আচ্ছা মানে ওর দ্বারা হয়েছে একটা ঝামেলা, তোমরা 10 জন কথা কয় আর একটা ঝামেলা থাকে। আচ্ছা প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সবগুলাকে 100% করতে হবে, তাই না? যেহেতু আমরা সিএসএস এখান থেকে মানে ইনলাইন সিএসএস যেটা ছিল এটা কিন্তু উঠাই দিচ্ছি। তাহলে আমরা একটা কাজ করি, সবার শুরুতে গিয়ে এখানে HTML ট্যাগটাকে নিই, সেটা হচ্ছে যে আই ফ্রেম। এটা যদি হয় তাহলে সেটা উইডটাকে আমরা 100% করব। তাহলে যেটা হবে এইখানে ফুটার আইটেমের ভিতরে যেটা আছে সবগুলা কি হবে, এই যে 100% হয়ে গেছে, বুঝাইতে পারছি? আচ্ছা এখন সেকেন্ড কাজ হচ্ছে তিনটার উইড আমাদের তিন ভাবে ম্যানেজ করতে হবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে চাইল্ড নিয়ে করতে পারতাম, বাট সেটা না করে আমরা একটু আলাদাভাবে করবো। যে কমন সিএসএস যেটা আমাদের লাগছে আই ফ্রেম, এখানে এখানে বলি যে গুগল ম্যাপ আমরা আগে কমন একটা দিয়ে দেখবো যে ঠিক হচ্ছে কিনা, নাইলে এই ক্লাসগুলো ইউজ করব। তো কমন দেওয়ার জন্য আমাদের একটা কমন ক্লাস আছে, সেটা হচ্ছে যে এই যে ফুটার আইটেম আই ফ্রেম, এটার হাইটটাকে আমরা দেখাচ্ছে 300 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এই যে 300 পিক্সেল যে করছি, আচ্ছা এগুলার মার্জিন, ও আচ্ছা মার্জিনটা দেওয়া হয়নি না, মার্জিন ছিল
আচ্ছা, আগে আগে আইটেমের এই জায়গাটাতে তিনটে একসাথে। ওটা ব্ল্যাক পুরোটা স্ক্রিনে বই একটু দিয়ে আসবে। হবে না, কারণ এখানে আমি একটু মার্জিন দেই, মার্জিন হচ্ছে উপরে নিচে 20 পিক্সেল এভাবে ছিল, ঠিক আছে, এটা দিয়ে দিই। হাইট এখানে আমি 300 পিক্সেল দিলাম, ঠিক আছে, তাহলে এই যে এইরকম আসছে। এখন এইখানে কথা হচ্ছে ভিডিওর রেশিও আমাদেরকে ঠিক করতে হবে। এইখানে দেখা যাচ্ছে আমরা ইউটিউবটাকে টার্গেট করে করব, ঠিক আছে, যে এত উইডের মধ্যে আমাদের এই যে ইউটিউবটা কিন্তু মোটামুটি এমনটা লাগবে, ঠিক আছে। আর এই যে এটা যেটা থাকবে, এই দুইটার ভিডিও রেশিও কিন্তু একদম মিলবে না, কিন্তু আমরা কিন্তু হাইট মিলাই দিছি, বোঝা গেছে। এটা যতটুক হয়েছে, যে এটাও কিন্তু ততটুক, ঠিক আছে। তো একটা রেশিও মিলাই দিলেই হবে, 50 করে দেন, তাহলে এই একটা থেকেই হচ্ছে, আমাদের সমস্যা নেই। এখন এইখানে যেহেতু মেইন ব্যাপার হচ্ছে উইজেটের সাইজ কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটার সাইজ কখনো একসাথে মিলে না, ঠিক আছে। আর যে সাইডে ইউটিউবের ভিডিও ইউজ করে সেখানে ভিমিওর ভিডিও কখনো ইউজ করে না, আর ভিমিও যদি ইউজ করে তাহলে ইউটিউব কিন্তু ইউজ করে না, ঠিক আছে। আচ্ছা, এগুলো উঠাই দিই, এগুলো আমাদের লাগবে না অ্যাকচুয়ালি, এখানে এক্সট্রা ক্লাসগুলো আমাদের লাগবে না। এই যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটার মানে উপরে নিচে একটু ব্ল্যাক স্ক্রিন আসছে, এটা ভিডিওর ভিতর থেকে, কারণ এটা রেশিওটা ভিন্ন, বুঝাইতে পারছি? কারো কোনো সমস্যা আছে? এই জিনিসটা সবাই সুন্দর করে তৈরি করে নিয়ে আসবো। প্রথম হচ্ছে মেনুগুলাকে প্র্যাকটিস করব, মেনুগুলাকে প্র্যাকটিস করার পরে এইরকম করে সুন্দর করে টেমপ্লেটটাকে আবার ডিজাইন করে নিয়ে আসবো, বুঝাইতে পারছি? গত ক্লাসে যেটা করছি সেইটাই, কিন্তু এইরকম যাতে সুন্দর হয়, ক্লিন হয়। কে কি কালার ইউজ করবে, কে কেমন ইউজ করবে সেটা কথা না, কিন্তু যে সাইজ অ্যালাইনমেন্ট এগুলা যাতে সুন্দর হয়, বুঝাইতে পারছি? কারো কোনো সমস্যা আছে? পারবো তো নাকি? আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি আজকে, সেটা হচ্ছে এই যে এখানে টাইটেল আইকন দেখা যাচ্ছে আমাদেরটাতে কিন্তু আইকন নাই। এই জিনিসটা আমরা কিভাবে সেট করতে পারি? এই জিনিসটাকে বলা হয় যে ফেভিকন, যেটা আমাদের লিংক রেল দিতে হয়, এইচরেফ দিতে হয়, শেষ, মানে সিএসএস এর মতো, বাট এটা রিলেশনটা হবে আইকন অথবা শর্টকাট আইকন, আর এই লিংকের মধ্যে হবে আমরা কোন ইমেজটা ইউজ করতে চাচ্ছি। তো আমরা এটাকে ডুপ্লিকেট করি, এটা প্রিন্টে এডিট হবে, দেখি। আচ্ছা, এটা প্রিন্টে এডিট হবে না, এটা ওয়েবপি ফরম্যাট, তো আমরা লোগোটাকে কাটলেই হবে। হ্যাঁ, না এত বড় শো করবে না, কারণ ওটার একটা নির্দিষ্ট সাইজ আছে, মানে মানে 25 পিক্সেল এমন আর কি, অথবা 120 পিক্সেল, মানে এটা সাইজের উপরে বেস করে, ওরে এটাকে রিড করতে পারতেছে না, ফটোশপে আবার নিতে হবে। এটা না করে আমরা এটার একটা স্ক্রিনশট নিই, খালি বুঝলেই হইলো আর কি। বেসিক টেমপ্লেটে যাই, এখানে বললাম যে আইকন, আচ্ছা ইমেজেস এর ভিতরে ঢুকাই দিতে হবে। আইকন, তাহলে এখানে এই স্টেপের মধ্যে দিব images/icon.png। এখন রিলোড দিই, দেখবো যে এই চলে আসছে, বুঝাইতে পারছি? অথবা এখানে শর্টকাট আইকন লিখতে হবে, shortcut/icon, ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হয়, তো শর্টে আইকন লিখলেই এনাফ, ঠিক আছে। এইখানে আরো কিছু ভেরিয়েন্ট আছে, যেমন হচ্ছে অ্যাপেলের টাচ আইকনের জন্য আলাদাভাবে দিতে হয়, ঠিক আছে, আবার অ্যাপের সাইজের জন্য একটু আলাদাভাবে দিতে হয়, সেগুলো আমাদের লাগবে না, এটা দিলে মোটামুটি সবগুলাতেই পাবে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমি চাই নেক্সট ক্লাসে সবাই একটা ক্লিন টেমপ্লেট ডিজাইন করে নিয়ে আসবে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যা আছে সবগুলো প্র্যাকটিস করবে, বোঝা গেছে?